আপনি কি জানেন সাধারণত জিঙ্ক ট্যাবলেট বা জিঙ্ক 20 mg সেবন করে অনেকে নিজের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছেন। এমনকি এই ওষুধটি সেবনে এমন কিছু গোপন নিয়ম আছে যা না জানলে এটি আপনার শরীরে ঠিকমতো কাজ করবে না। আজকের ভিডিওতে আমি এমন 3টি মারাত্মক ভুলের কথা বলবো যা প্রায় 80% মানুষ করে থাকে। ভিডিওর শেষের অংশে থাকছে একটি বিশেষ টিপস, কেন এই ওষুধটি অন্য ওষুধগুলোর চেয়ে বেশি কার্যকরী এবং কোন গোপন কৌশলে এটি সেবন করলে আপনি দ্রুত ফলাফল পাবেন। সুস্থ থাকতে এই তথ্যগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, তাই একটি মুহূর্ত মিস করবেন না। শেষ পর্যন্ত একটু কষ্ট করে হলেও ভিডিওটি দেখবেন। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন জিঙ্ক 20 mg বা জিঙ্ক সালফেট মূলত কোন সমস্যায় কাজ করে, ডোজ বা সেবনবিধি এবং সঠিক সময়, কোন কোম্পানির ও দাম কত, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। বিশেষ আলোচনা, ভিডিও শেষে থাকছে সেই সাধারণ ভুলগুলো এবং জিঙ্ক এর কার্যকারিতা বাড়ানোর গোপন উপায়। চলুন তাহলে শুরু করা যাক। আগে জানুন ওষুধের পরিচিতি, কার্যকারিতা সহজ ভাষায়। জিঙ্ক 20 mg ট্যাবলেটটি মূলত জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর প্রতি পিস ট্যাবলেটের দাম 3 টাকা 50 পয়সা করে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে জিঙ্কের ভূমিকা অপরিসীম। বিশেষ করে দীর্ঘমেয়াদী ডায়রিয়া হলে শরীর থেকে যে খনিজ উপাদান বেরিয়ে যায় তা পূরণ করতে এটি জাদুকরী ভূমিকা রাখে। এছাড়া প্রজনন ক্ষমতা বৃদ্ধি, ত্বকের উজ্জ্বলতা রক্ষা, চুল পড়া রোধ এবং দ্রুত ক্ষত শুকাতে ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকেন। সোজা কথায়, আপনার শরীরের ভেতরকার ইঞ্জিন সচল রাখতে এই ছোট ট্যাবলেটটি অত্যন্ত শক্তিশালী কাজ করে থাকে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনার কি ইদানিং প্রচুর চুল পড়ছে বা খাবারের অরুচি হচ্ছে? কমেন্ট করে ঝটপট জানান। আর দ্বিতীয়ত, আপনারা কি জানেন জিঙ্ক ট্যাবলেট খালি পেটে খাওয়া ভালো নাকি ভরা পেটে? আপনাদের ধারণাটি কমেন্টে লিখুন। আমি একটু পরেই সঠিক উত্তরটি দিচ্ছি। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। এখন জানুন সেবনবিধি ও সাধারণ সতর্কতাগুলো। জিঙ্ক 20 mg সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট ভরা পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে সমস্যার ধরন অনুযায়ী ডাক্তার ডোজ পরিবর্তন করতে পারেন। বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে এটি 10 থেকে 14 দিন টানা সেবন করতে হয়। মনে রাখবেন, অতিরিক্ত জিঙ্ক সেবনে বমি ভাব, পেট ব্যথা, মাথা ঝিমঝিম করতে পারে। তাই সবসময় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি শুরু করা উচিত। গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি অত্যন্ত নিরাপদ, তবে ডোজটি অবশ্যই ডাক্তার নির্ধারণ করবেন। এবার আসি আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার সময় ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট একসাথে খান, যা সবচেয়ে বড় ভুল। ক্যালসিয়াম জিঙ্কের শোষণ কমিয়ে দেয়, ফলে ওষুধ খেয়েও কোনো লাভ হয় না। আবার অনেকে চা বা কফির সাথে এটি সেবন করেন, যা ওষুধের কার্যকারিতা নষ্ট করে দেয়। এখন জানুন গোপন তথ্যটি। জিঙ্ক 20 mg বা জিঙ্ক সালফেট তখনই সবচেয়ে বেশি কার্যকরী হয় যখন এটি পর্যাপ্ত পরিমাণ পানির সাথে সেবন করা হয় এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার থেকে অন্তত 2 ঘন্টা দূরত্ব বজায় রাখা উচিত। জিঙ্ক আমাদের শরীরে প্রোফাইল্যাক্টিক হিসেবে কাজ করে, অর্থাৎ এটি শুধু রোগ সারায় না, ভবিষ্যতে বড় কোনো সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করে। এই ছোট সতর্কতাগুলো মেনে চললে আপনি ওষুধের শতভাগ ফলাফল পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার স্বাস্থ্যের সুরক্ষায় কাজে আসবে। সঠিক নিয়মে ওষুধ সেবন করুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভুলগুলো থেকে বাঁচতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটি কথা, আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।